আনিসুলের বলে ক্যাচ তুলে আউট আরিফুল ইসলাম। এরপরেই রান তোলায় ঢাকা বিভাগের ছন্দপতন। ফলাফল ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯ রানে হেরে গেছে ঢাকা বিভাগ। অথচ রান চেজে নেমে প্রথম ১০ ওভারেই ৯৮ রান তুলে ফেলেছিল তারা। আজ টসে জিতে ঢাকা মেট্রোকে শুরুতে ব্যাট করতে পাঠায় ঢাকা বিভাগ। ঢাকা মেট্রোর দুই ওপেনার ইমরানুজ্জামান ও নাইম শেখ শুরুটা করেন দেখে শুনে। প্রথম ওভারে আসে মাত্র ৩ রান। তবে ম্যাচ এগোনোর সাথে তারা বাড়িয়েছেন রানের গতি। দলীয় ৫৩ রানে ইমরান আউট হলেও ঢাকা মেট্রোর রানের চাকা সচল রাখেন এনসিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাইম শেখ। খানিক বাদে তার সঙ্গে যোগ দেন শামসুর রহমান শুভ। তার ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে ছিল ২টি ছক্কা আর ৪টি চারের মার। শুভ আউট হলেও রান তোলা থামাননি নাইম শেখ। তার ৫৪ বলে ৬৯ রানের ইনিংসে ভর করে ঢাকা বিভাগকে ১৯১ রানের টার্গেট দেয় ঢাকা মেট্রো। দুটি করে উইকেট শিকার করেন সুমন খান এবং নাজমুল ইসলাম অপু। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে ঢাকা বিভাগ। রাকিবুলের বলে ক্যাচ তুলে ১ রানেই ড্রেসিং রুমের পথ ধরেন সাইফ হাসান। তবে ওপেনার রনি তালুকদার ছিলেন আজ দারুণ ফর্মে। তাকে দারুণ সঙ্গও দিচ্ছিলেন আরিফুল ইসলাম। খানিক বাদেই আউট হন রনি তালুকদার। আউট হওয়ার আগে ১৯ বলে খেলেন ৩৯ রানের একটি ঝড়ো ইনিংস। তাতেই প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৯৮ রান তুলে ফেলে ঢাকা বিভাগ। তবে ১২তম ওভারে আরিফুল আউট হবার পরই রান তুলতে গিয়ে চাপে পড়ে তারা। শেষমেশ আর ফিরতে পারেনি ম্যাচে। ঢাকা মেট্রোর আনিসুল ইসলাম শিকার করেন ৪ উইকেট। রায়ান আহমেদ, একাত্তর।